হঠাৎ করেই যেন ইরান ইস্যুতে দ্রুত নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে কি শুরু হতে যাচ্ছে সেই যুদ্ধ, যার ভয় এতদিন শুধু বিশ্লেষকদের মুখেই ছিল? বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে পরবর্তী চালটা কতটা ভয়ঙ্কর হতে পারে? ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যা দেখার জন্য প্রস্তুত হতে হবে পুরো বিশ্বকে। যে কোনো মুহূর্তে ইতিহাস বদলে দিতে পারে ট্রাম্পের সিদ্ধান্ত। ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন, তবে মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুই মার্কিন কর্মকর্তা এই তথ্যই নিশ্চিত করেছেন। পেন্টাগন সূত্র জানিয়েছে, এই অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমানবাহী রণতরী, কয়েক হাজার সেনা, যুদ্ধবিমান এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হচ্ছে। এগুলো আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই কার্যকর। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে ইরান মোকাবিলার সব বিকল্প খোলা রয়েছে। তিনি যেকোনো সময় জাতীয় নিরাপত্তার স্বার্থে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। বিশ্লেষকরা বলছেন, এবারের পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি জটিল। গত বছরের হামলা ছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তু ভিত্তিক, কিন্তু এখন ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামো আক্রমণের লক্ষ্য হতে পারে। বিশেষ করে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের কারণে মার্কিন বাহিনীর ঝুঁকি অনেক বেড়ে গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সতর্ক করেছে, যদি কোনো হামলা সংঘটিত হয় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। জর্ডান, কুয়েত, কাতার এবং তুরস্কের ঘাঁটিগুলোও ঝুঁকির মুখে থাকবে। এদিকে উত্তর ক্যারোলাইনার মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি করা কঠিন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাঝে মাঝে ভয় দেখানো অপরিহার্য। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, সম্ভাব্য সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলে এর প্রভাব পড়তে পারে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।